আপনার 24 ঘন্টাও লাগবে না, 24 ঘন্টাও লাগবে না। 150 বছরের পুরনো মসজিদ, এখানে কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না। আপনি কে গেলে সরকার পেয়েছেন, গাড়ি ভরে দেবো আপনাকে। আপনি ভক্তরা এইভাবে কথা বজায় রাখুন। আমি কি আমি বললাম আপনার এখানে আমাদের কি আছে? সাংবাদিক গায়ে হাত দিচ্ছে, কথা বলে খাবো আজকার গায়ে আমি শ্রী কাশিরাম বর্মন, দাসপালডাঙ্গা প্রাইমারি স্কুলের দায়িত্ব আছে। আমাকে আলিমুদ্দিন মণ্ডল বলে এক ব্যক্তি, এই গ্রামেরই, উনি আমাকে হুমকি দিয়ে বলেছেন যে আপনাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবে। কিছু বুঝতে পারলেন? এই ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণঘাটার গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের ইনচার্জ কাশিরাম বর্মন সরস্বতী পুজো করতে চেয়েছেন, কিন্তু বাধা দিচ্ছে কে? তৃণমূলের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল। কেন বাধা দিচ্ছে? রীতিমতো মারতে যাচ্ছে, মাস্টার মশাইকে মারতে যাচ্ছে। এদের পেটে কোনো শিক্ষা রয়েছে? এরিয়াটা হিন্দু মুসলিম মিশিয়েই রয়েছে। ওই এরিয়ায় হিন্দু বা মুসলিম সকলেই চাইছে বিদ্যালয়ে সরস্বতী পুজো হোক, কিন্তু তৃণমূলের বুথ সভাপতি উনি হুমকি দিচ্ছেন পুজো করতে দেবেন না। কিভাবে চড়াও হচ্ছে আপনারা দেখেছেন? এদের পেটে সত্যিই কিছু শিক্ষা রয়েছে? এরা তো পুরোটা গুন্ডা, তৃণমূলের পোশাক গুন্ডা। তৃণমূল হয়তো স্বীকার করছে না, কিন্তু বাস্তবে যদি দেখেন এরা সত্যিই তৃণমূলের পোশাক গুন্ডা। পাড়ায় পাড়ায় গুন্ডামি করে বেড়ায়, কাটমানি তুলে বেড়ায়, এরকম ধরনের লোক তো ঘোরাফেরা করে। সরস্বতী পূজায় বাধা দিচ্ছে, ভাবতে পারেন? তৃণমূলের ব্লক সভাপতি নারায়ণ দাস বলছেন ওই আলিমুদ্দিন নাকি তৃণমূলের কেউ নয়, উনি নাকি সিপিআইএম এর লোক। মানে কথায় কথায় সিপিআইএমকে তুলতে ব্যস্ত। যাই দোষ করুক এই তৃণমূল দলের নেতারা, সিপিআইএম এর ঘাড়ে দোষ চাপিয়ে ক্ষান্ত থাকতে চায়। বিজেপি হয়তো এখানে সেইভাবে ফায়দা লুটতে পারছে না, তার কারণ এখানে মুসলমান হিন্দু উভয় সম্প্রদায় বাধা দিয়েছে। যারা গুন্ডামি করতে এসেছিল তাদের মেরে তাড়িয়েছে ধরতে গেলে। এখানে তো মুসলমানরাও তো প্রতিবাদ করেছে না, তারাও চাইছে স্কুলে সরস্বতী পুজো হোক। ওখানে মুসলমানদের বাচ্চা, হিন্দুদের বাচ্চা, সকল শ্রেণীর বাচ্চা ওখানে পড়ে। স্কুলে সরস্বতী পুজো হবে, এটা তো কাম্য। অনেকে বলছে, অনেক মুসলিম ভাই বোনেরা বলছে আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়ে এসেছি, সরস্বতী পুজো স্কুলে হয়। এখানে বাধার সৃষ্টি করছে একদল গুন্ডা বাহিনী। তাই হয়তো বিজেপি এখানে রাজনীতি করতে পারছে না সেইভাবে। তার কারণ বুঝতেই তো পেরেছেন, হিন্দু মুসলিম জোট বেঁধেছে এখানে। কারণ হিন্দু মুসলিম উভয় লোকেরাই চাইছে স্কুলে সরস্বতী পুজো হবে। পুলিশ এসেছিল, পুলিশ অবশ্য মধ্যস্থতা করার চেষ্টা করছে। আপনারা শুনলেন স্কুলের ইনচার্জ কাশিরাম বর্মন, উনি কি বললেন? উনি বলছেন আমার তো ভয় লাগছে স্কুলে আসতে। স্বাভাবিক ব্যাপার, ওনারা কলম ধরেন, ছাত্রদের শিক্ষিত করে তোলে, তারা তো আর গুন্ডা নয়।
গুন্ডাদের সঙ্গে গুন্ডামি করবে। উনি ভয় পাচ্ছেন রীতিমতো। উনি একটা উদ্যোগ নিতে চেয়েছিলেন, সরস্বতী পুজো হবে, সেখানে তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে। আবার সেই তৃণমূলের লোকেরাই বলছেন উনি নাকি সিপিআইএমের লোক। ভাবুন একবার, বিজেপি রাজনীতি করতে পারছে না, তবে টিএমসি বলে না, যার যার ধর্ম তার কাছে উৎসব সবার। এর বেলায় কি হলো? কুণাল ঘোষ কি বলছেন? কুণাল ঘোষ কিছু কি বলেছেন এই বিষয়ে? হ্যাঁ, কুণাল ঘোষ বলেছেন। কুণাল ঘোষ বলছেন ব্যাপারটাকে খুঁটিয়ে দেখতে হবে, এটা কখনো কাম্য নয়, নিজেদের বেলায় খুঁটিয়ে দেখতে হবে। এটা যদি অন্য কোনো দলের বেলায় হতো তাহলে হামলে পড়তো। যাই হোক, এখানে আমি রাজনীতি টানবো না, তবে রাজনীতি তো রয়েছেই এখানে। বিজেপি রাজনীতি করতে পারছে না। হ্যাঁ, মানুষকে হয়তো উস্কানি দিতে পারবে, যেহেতু একজন মুসলিম গুন্ডা বাধা দিয়েছে, সাম্প্রদায়িক ইস্যু রয়েছে, এটা নিয়ে একটু নাড়াঘাটা করতে পারবে হয়তো, কিন্তু অতটাও করতে পারছে না। তার কারণ হচ্ছে মুসলিম হিন্দু সকলে তো এক মিলে প্রতিবাদ করেছে না, সকলে এক হয়ে গিয়েছে। যাই হোক, এরকম ঘটনা না ঘটাই ভালো। শিক্ষাক্ষেত্রে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে যদি বাধা দেয়, এটা কখনো কাম্য নয়। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।